আচ্ছা আমরা কি নবীর ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসি কি না কম? বলেন জায়গাটা বলেন, জায়গাটা বলেন। আমি বলছি নবী ভালোবাসি ছেলে মেয়ের চেয়ে বেশি না কম? আমরা ভালোবাসি ছেলে মেয়ের চেয়ে বেশি, মা বাপের চেয়ে বেশি, টাকা পয়সার চেয়ে বেশি, নিজের গিন্নির চেয়েও বেশি। কারণ পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি রাসূল বলেছে আমাকে ভালোবাসতে হবে। ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত মহব্বতের বস্তু রয়েছে সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাহলে আমরা যে ভালোবাসি কিনা এর প্রমাণটা দেখানোর জন্য মুখে যদি নবীর ইশকে দিওয়ানা বলি, আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? এইজন্য নবী একদিন বললেন, ওমর তুমি আমার কেমন ভালোবাসো মুখে বলো আমি শুনি। এই যে মেয়ে ছেলে বেটা ছেলে যারা ভালোবাসা করে, মাঝে মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি আমার ভালোবাসো, দান করা ভালো পাবেন, টাকা পয়সা নেই, অভাব যাচ্ছে, পরে ধরে। এবার যদি বলে না বেলাল, বেলাল শুধু একটা কাপড় পরে আছে, টাকা পয়সা কিছু নেই, রাসূল তবু বেলালের দান করতে বললো, তুমি কি বেলালের থেকে গরিব মানুষ? তো তখন বলবেন যে বেলালের গরিব হোক আর ধনী হোক, এখন আমার শরীর খারাপ, অসুবিধা, তুই যা ভাই, পরে হবে। মানি না বলবেন না, এই মানি না খুব খারাপ, বিভিন্ন অজুহাত দেবে। আপনি বলবেন সব মানি, কিন্তু এখন অসুবিধা। ভাইরা আমার, ওয়াদিরা, যুবকেরা, জনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, পৃথিবীর জমিনে যিনি ইমানদারের দিক দিয়ে এক নাম্বার, তার নাম হযরত সিদ্দিকে আকবর। পৃথিবীর মানুষের ভিতরে এক নাম্বার ইমানদার যে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। तमाम পৃথিবীর সমস্ত মাওলানা গুলো, মৌলভী গুলো, মুহাদ্দিস, আল্লাহর ওলি আর পীর গুলো যদি এক জায়গায় করা হয়, আল্লাহ রাসূলের কোন একজন সাহাবীকে যদি একদিকে রাখা হয়, একজন সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন, ওজন বুঝতে পারছেন? ফের একবার বলি, এখানে এতগুলো মিডিয়া, এরা ভাঙড়ে ছিল, ফের ভাঙড়ে আসে, শুধু দুটো তিনটে গ্রাম পাল্টে গেছে। ভাইজান আমার, বাবাদিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন পৃথিবীর এক নাম্বার ইমানদার। আর যত সাহাবী রাসূলুল্লাহর আছে, এদের পাওয়ার কত শোনেন। পৃথিবীর যত পীর আছে, পীর আল্লাহর ওলি আছে, কোটি কোটি মাওলানা আছে, সব মাওলানা আল্লাহর ওলি গুলো যদি, আর সঙ্গে ইমাম সাহেব, মুয়াজ্জিন, মাতলি, এদের সব যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবী সমান হতে পারবে না। কারণ এক কথায় বুঝলেন, রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, বরং তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত পাবে গ্যারান্টি। জোরে বলুন। এরপরে যে সমস্ত সাহাবাদের এত পাওয়ার, এত ক্ষমতা, সেই সমস্ত সাহাবারা লক্ষ লক্ষ সাহাবা যদি একদিকে রাখা হয়, একজন আবু বকর হতে পারবে না। আর 1,24,000 পয়গম্বর যদি এক জায়গায় করা হয়, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। চারটে পাঁচটা কথা বললাম, কেউ শুনেছে কেউ শোনেনি। প্রথমে বললাম সব মুমিনদের একদিকে করা হলে একজন সাহাবী হবে না, সব সাহাবী একদিকে করলে একজন আবু বকর হবে না, আর সব নবী একদিকে করলে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না।
আর পৃথিবীর যত মালিক আছে, জমির মালিক, গরুর মালিক, ছাগলের মালিক, মানুষের মালিক, হাঁসের মালিক, মুরগির মালিক, জলকরের মালিক, দোকানের মালিক, ব্যবসার মালিক, ট্রেনের মালিক, বাসের মালিক, অটোর মালিক, টোটোর মালিক, আল্লাহ মালিকের সমান। আর কেউ ঘাম নাই, আল্লাহ কি আমি আল্লাহ মাত জুতোর বাড়ি মজা আসে না। আচ্ছা কাজ জুতোর বাড়ি মজা নমরুদ সে বলতো আমি আল্লাহ, আল্লাহ বলতো মাত জুতোর বাড়ি মাথা মাথা হাকে জুতোয় খুলে উল্টে গেছে বেঈমান মরে। ফেরাউন বলতো আমি আল্লাহ, আল্লাহ ওদের চুপ ধরে চুপিয়ে চুপিয়ে মেরে ফেলে দিয়েছেন না তাই। সাদ্দাত বলছে হাম বড়া হয় পান্ডা হয়। নবী হুদ বলছে আরে তুই পান্ডা আল্লাহকে মেনে নে। নবী হুদ আলাইহিস সালাম কি কোন নবী নাম একবার নবী আনকার নাম মনে করে নবী হুদ কি নাম নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে নাম অনেক রকম 1,24,000 পয়গম্বর মানে বহুত নাম। তো আমরা জানি যে মুহাম্মদ নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, শীষ নবী, ইউনূস নবী, হারুন নবী, সুলাইমান নবী, কিন্তু হুদ কি রে বাবা আরো অনেক জটিল জটিল নবীর নাম আছে। তো হুদ নবীকে পাঠিয়েছিল টাকাওয়ালার কাছে, যার বিরাট টাকা, ওর তো ত্বকের উপরে জন্ম হলো, ওর কেউ বাঁচায়নি আমি বাঁচিয়েছি। তারপর কে বাঁচালো, কে এত বড় করলো, কে এত সম্মান দিল, কে এত টাকা দিল, সেই মালিকটার একটা নিয়ে দে, যদি গরম রাখার ব্যবস্থা আমি লোক। তো নবী হুদ গিয়ে বলছে সাদ্দাত আল্লাহ বলে একজন আছে মেনে নাও, আর আমি সেই আল্লাহ পাঠানো পয়গম্বর, আমি আল্লাহর পাঠানো মানে আমি নবী, আমি তুমি আমাকেও মেনে নাও। বলছে আল্লাহর মানলে কি হবে? বলছে আল্লাহর মেনে নিলে আর আল্লাহর পয়গম্বরের মেনে নিলে আল্লাহ জান্নাত দেবে। বলছে জান্নাত কি রকম? বলছে এরকম এরকম বিল্ডিং, এরকম মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, ঘাসপালা, পাখি, পুকুর, দুধের নহর, তারপরে হুর গিলমান ভর্তি বিশাল জায়গা। বলছে আমার চিনিস? এই জন্য বহু ধনী লোক শাট করে বেঈমান হয়ে যায়, আলেমের অপমান করে, মাওলানার অপমান করে, হাজী সাহেবের অপমান করে, ঘাম দেখায়, সাপে পড়ে বহু ধনী চোখের সামনে ভিড় করে খাচ্ছে, বংশে ঘুরছে, গরম দেখাতে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে তিনজনের দোয়া কবুল হয়। প্রথম নাম্বার এই অসহায় যারা, গরিব যারা, ফকির যারা, যাদের টাকা আছে এদের পিছনে লেগো না। কালকে উঠতে বাড়বে এদের, কালকে উঠতে খাতার না। কালকে তো বোঝেন কালো কালকে উঠে যাবে আলের মাঠে 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 ঘরে কালকে এক চবলে জীবন খাওয়া। তো কোন অসহায় মানুষের পিছনে যদি লাগে মনে করবেন যে কালকে উঠতে খারাপ, বরং ওর থেকে পাশ কেটে চলবো। আর যদি দিলে দয়া হয় কালকে উঠে একটু খেতে দেবো, একটা মাছ দেবো, একটু খেতে দেবো, একটু গোশত দেবো, খা তুই খা, ওর পিছনে লাগবেন না। রাসূলুল্লাহ বলেছে পৃথিবী যত দোয়া করনে ওয়ালা আছে, মাওলানা, মৌলভী, পীর সাহেব, সুফি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস সাহেব যত আছে এদের দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু মজলুমের দোয়া কবুল হবে, সাত আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। সেই জন্য পেটাপিটি যদি করার ইচ্ছা হয়, একাধা ঘুষি মারার যদি ইচ্ছা হয়, যারা শক্তিশালী, যারা 7-8 ভাই, 10 ভাই, 12 ভাই, একটা ভাই সিভিকে চাকরি করে, মেজো ভাই ইঞ্জিনিয়ার, সেজো ভাই পুলিশ অফিসার, এদের এক একজনের ধরে মারে, ফকির ফকির ষাঁড় যদি হও সাড়ে সাড়ে বাঁধা গরু তাল মারো না। কয়েকদিন খাইনি, খোঁটায় বাঁধা, পানির সময় পানি পাইনি, খানার সময় খানা পাইনি, তুমি 7 গ্রাম খেয়ে ষাঁড় হয়েছো, তা তোমার মতো একটা ষাঁড় খুঁজে লাগলো। এই আপনাদের দিকে ষাঁড় আছে? আমাদের ওই দিকে আছে, বিশ্বাস করুন। হিন্দু ভাইরা অনেক সময় ঠাকুরের নামে ছেড়ে দেয় ষাঁড়, এটা কালী ষাঁড়, এটা কার ষাঁড়, অমুকি ষাঁড়। তো সেই ষাঁড় সারা দুনিয়া খেয়ে দুপুরে হোক বিকেল হোক এসে গ্রামে ঢুকে গরু যেখানে বাঁধা আছে গিয়ে বলে লাগবে, সে বলছে সবাই কি রে এরা মোটা ঘাড় ঝুঁটি এত উঁচু, বলতে ভাই পালা। ভাইরা আমার বাবাদিরা, রাসূলুল্লাহ বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাদাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে। মারো তো
পয়লা নাম্বার হলো দাওয়াতুল মাজলুমে। এই মাজলুমটা একটুখানি পাক হওয়াই মাজলুম জীবনে কোনদিন অসহায় মানুষের পেছনে লাগবেন না, বংশ ধ্বংস হয়ে যাবে। শিখলাম জীবনের মধ্যে শিখলাম। ধরুন বাজারে একটা পাগলা ঘুরছিল সাতুলিয়া ওই ব্রিজের ওখানে সবজি হাটায়, দোকানে কাকা কাকা ঝেঁটা নেমে এক ঝেঁটার বাড়ি মাথা হলো, এক গেল আরেকজন পানি নিয়ে গায়ে দিচ্ছে, আরেকজন ঢিল মারছে। ও হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, দেওর হোক, মেতর হোক আর মুসলমান হোক, ও তো মানুষের জন্ম, মানুষের বাচ্চা, ও তো কুকুরেতে ভালো। একটা মতলব যদি ও কলিজার টুকরা না, সে আরবিকে ভালোবেসে আরবি কাগজের সম্মান করে আল্লাহ পাক তার যদি বেগনা মাসুম করে দেয়। একটা কুকীর্তি করা নারী যারা দেহ বিক্রি করে টাকার বিনিময়ে, বুখারী শরীফের ভিতরে এসেছে, ওই নোংরা নারীটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা কুয়োর পাড়ে কুত্তার বাচ্চাকে পিপাসায় ঘুরতে দেখে জিভ বেরিয়ে গেছে। ওই কুত্তাকে পানি পান করিয়েছে, ওই কুত্তাকে পানি খাইয়েছে, বুট জুতোয় ওড়না বেঁধে কুয়োর ভিতরে ফেলে জুতোয় করে পানি তুলে কুত্তাকে খাওয়ানোর পরে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ ওই মেয়েটার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। মানুষ তো কুত্তার চেয়ে ভালো, তো পাগলা হয়ে গেছে। তুমি রাশ করছো কেন? ও যদি বদদোয়া করে তুমিও গুগড়ে খেয়ে মরবে। এই জন্য পাগলা বলছে, মালিক সারা রাত খাইনি, সকালবেলা দোকান খুলে আমার ঝাঁপে লাঠির বাড়ি ফেলেছে, আল্লাহ এর বংশ ধ্বংস করে দিও, দোকান যেন বন্ধ হয়ে যায়। ব্যাস কিছুদিন পরে পার্টির তরফ থেকে লোকজন আসলো, কিংবা পুলিশ আসলো, কিংবা রাস্তায় মাটি ফেললো, ওর দোকানে আগুন লাগলো, দোকান শেষ হয়ে গেল। লাস্টে ছেলের কিডনি খারাপ, বোর মাথা খারাপ, আব্বার এর ব্রেন স্ট্রোক হয়েছে, কিডনি কলজায় পাথর পড়েছে। সেই জন্য 150 পীর এনেছে, 2500 মাদ্রাসা ছেলে এনেছে, এনে শুধু মিলাদ দিচ্ছে। খাজা হুজুর তুলে নিয়েছে, আজমির থেকে পিসাব তুলে নিয়েছে, এদিকে দাদা হুজুর তুলেছে, 5 হুজুর তুলেছে, হাড়া পড়াতে দাব্বাচারি পয়সাটা আল্লামা সব কটা এক জায়গায়। আল্লাহর কসম কারুর দোয়া কবুল হবে না, কারুর দোয়া কবুল হবে না। প্রত্যেকদিন 2500 করে কোরআন খতম করছে, সব বেকার, কিচ্ছু হবে না। যদি আবার পুনরায় ফিরে যেতে চাও তাহলে সেই ফকির কথা আছে খোঁজো, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাইলে তোমার ভিক্ষা করে খেতে হবে। পাগলা মেরে মিলাদ দিচ্ছ, তুমি কি বিরাট মূর্খ? কেউ যদি গ্রামের লোক ঠেঙে হাতে যায়, আল্লাহ আমার এলাকায় মানুষ মনে আছে মুখ বুড়োর মেডিসিন, তা এখন হাতিমে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, আল্লাহ জালাল রহমতে দোয়া কবুল হয়, তুমি একটু ক্ষমা করে দাও। আল্লাহ বললো সেই বুড়োর কাজ ছোট তোর মিনা আরাফা মুজদালিফা কিচ্ছু সালাসু দাওয়াতুন মুসলাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। আল্লাহ রাসূল বলছে লা শাক্কা ফি, কোন জায়গায় কোন পর্দায় আটকাবে না, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে। জীবনে অসহায় মানুষের কাঁদাবেন না, যদি দিতে না পারেন তাহলে চোখ বার করবেন না, রাশ করবেন না। আল্লাহ বলেন ওয়াম্মাসা ইলা ফালা তানহার, এটা কোরআন শরীফ, ওটা হাদিস শরীফ। এই জন্য বহু লোক ফকিরি বদদোয়া ধ্বংস হয়ে গেছে। বলে দোকানটা আমার ছিল, ঝেড়ে দিয়েছে। তুমি ঝাড়ু নি, তোমার আল্লাহ ঝাড়িয়েছে। তুমি ঝাড়ু লোক মার্কেটে গিয়ে গল্প করে, এ সব আমার ছিল, সব বিক্রি করে দিয়ে কি খেতে পড়ে গেল। ভাইরা আমার, বাবাদিরা, সোনামচাঁদেরা, দাওয়াতুল মাজলুমে আপনার বাড়ি যখন ফকির গেল, আপনার দুই স্বামী স্ত্রী খানা খাচ্ছিলেন কিংবা সবে শুয়েছেন, ভদ্র ভাষায় ফকিরকে নিষেধ করেন, ফকির সাহেব কালকে আসবে বাবু, চাল 2 মণ দেবো বা 50টা টাকা দেবো, আমরা দুজনে শুয়ে আছি, নিচে নামতে পারবো না, বড় বড় উপর তালা থেকে বলছো, তুই বারবার
চিল্লাচ্ছিস কেন? ফকিরের যেটা অভ্যাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমটা শেষ হয়ে গেল। যখন দেখছে সাড়া দিচ্ছে না, ও তখন ও বাবা ও মা কই, উপরে যারা আছে বিরাট রেগে গেছে। একজন এসে বলছে, গিন্নি বলছে, ও ফকির সাহেব বাড়িতে কেউ নেই, কেউ নেই। ফকির ভাবছে কেউ নেই, এটা কি ভূত নাকি? বলছে মা তুমি তো আসো, বলছে তুমি চলে যাও। না মা দাও, স্বামী রেগে গেছে। ফকির আমার স্ত্রী বলছে নেই, কেউ নেই, ফের একদম পরিণাম করে চমা তুমি দাও, মাথা মারো। এইবারে ফকির রেগে গেছে না, যায় কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে আল্লাহ পেটের দায়ে দুটো ভিক্ষা করছি, দুতলায় ইট মারবো বলছে, আল্লাহর হাত ফেলে দিও। আল্লাহর কসম নবী বলেছে ও যদি দোয়া করে সাত আসমান ভেদ করবে, বদদোয়া যদি করে কারেন্টের মতো লাগবে। 2-3 দিন পরে মোটরসাইকেল চালিয়ে বাজারে যেতে যেতে পোস্টারে ধাক্কা মারলো, ডান হাত খুঁজে গেল। কিছুদিন পরে ডাক্তার বলছে কাটতে হবে, নইলে বুকে উঠবে পোষে। এই জন্য বালা আল্লাহ দেয়, আর সাদাকাতু তারাদ্দুল বালা, আর বালা দূর হয় দানে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাহলে 10টা টাকা দেবেন, কিংবা একটা বিস্কুট দেবেন, কিংবা একটা রুটি দেবেন, আর বলবেন ফকির সাহেব দোয়া করো। কারণ সব ফকির ফকির না, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কিছু মানুষের কাছে ফকির পাঠায়। এইটা সব ফকির ফকির না। আমার সামনে বহু নজির আছে, ফকির না, ফকির না। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, দাওয়াতুল মাজলুমে মাজলুম নাম্বার 1। যদি কোটিপতি হতে চান, আপনার দোকানের সামনে ড্রেন, ড্রেনের পাশে একটা ফকির বসে আছে, সারা রাত মশার কামড় খেয়েছে, ছটফট করেছে, ঘুমাতে পারিনি, দুপুরে খাওয়া নেই, রাতে খাওয়া নেই, রাতের বেলা ঘুম নাই। আপনারা 2 স্বামী স্ত্রী দুতলায় খাটে শুয়ে এসি ছেড়ে দিয়েছেন, সকালবেলা উঠে সুন্দরভাবে আপনার কিনা পরিষ্কার হয়ে নাস্তা করলেন, শুকনো ছানা, পাকা ছানা, কাঁচা ছানা, বাদাম, উমুক তুমুক নাস্তা করে বুলেট গাড়ি নিয়ে দোকান খুলতে গেলেন। আপনি মানুষের বাচ্চা, আপনি পাগলা বসে আছে, ও মানুষের বাচ্চা, শাটা তোলার পরে বলছে বাবু কিছু দেন খাবো। আপনি পানি ঢেলে দিচ্ছেন, লাঠি উঁচু করছেন, ঝাঁটা উঁচু করছেন। ওই পাগল কেঁদে বলে আল্লাহ এর দোকান ধ্বংস করে দিও, আল্লাহর দোকান শেষ করে দিও, আল্লাহর দোকানে গজব দিও। ওই দোকান ধ্বংস হবে, পিশাচের দোয়া কবুল হবে না, মাওলানা আল্লাহ কবুল হবে না, শালারা কার সব মাদ্রাসা ছেলে আল্লাহ কবুল হবে না। যদি দোকান ফিরে পেতে চান, তাহলে যার কষ্ট দিয়েছেন দিলে, যার আঘাত দিয়েছেন তার যদি খুঁজে পান, তার হাতে পায়ে ধরে ক্ষমা চান, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে। আপনি কি বকিলের বংশ? ওই ফকিরটা যখন আপনার কাছে কিছু চাইছিল সকালবেলা, খরিদ্দার আসার আগে, আপনি যদি 10 টাকা নোট ওর হাতে দিতেন, আপনি যদি একটা রসগোল্লা দিতেন, আপনি যদি একটা মিষ্টি দিতেন, আপনি যদি একটা রুটি দিতেন, আপনার বংশ কি ধ্বংস হয়ে যেত। এজন্য রাসূলুল্লাহ বলেছে ফকির হলো আল্লাহর চরম দুশমন, আল বখিলু আদুবিল্লাহ। ফকির থেকে সাবধান, ফকির থেকে ধরে বলে সাবধান। আর যারা ইতিম অনাথ দিন দুঃখী, আব্বা নাই, অনেকের মা নাই, লোকের বাড়ি বাড়ি ঘরে জলকর ছাঁচলে যায়, পুকুর ছাঁচলে যায়, গিয়ে বলে কাকু একটা মাছ দেন। কাদা ছেলে মারছে, তোর বাপ তৈরি করে রেখে যায়, শয়তানের বাচ্চা। মূলো শেষে একটা এতিম বাচ্চা বলে তোর বাপ মূলো চাষ করে, আদলে একটা পেয়ারা চাচ্ছে মারছে, আর মাস্টারের ছেলে, প্রফেসরের ছেলে, আইপিএস এর ছেলে, ডাক্তারের ছেলে বলছে বাপ তোমাকে আসতে হলো আমার বাগানে, হ্যাঁ কতটা লাগবে বলো। বলে সঙ্গে সঙ্গে প্যাক করে 30-35 কেজি পেয়ারা নিয়ে তার বাড়ি পাঠিয়ে দিল।
জলকর ছেঁচছে, সেই অমুক মাস্টারের দেবে, অমুক প্রফেসরের দেবে, অমুক ইঞ্জিনিয়ারের দেবে, বড় বড় মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, 16 কিলো ওজনের সেই বেলাট কাপ, এইসব ধরে প্যাকিং করে পাঠাচ্ছে। আর ফকিরের বেটা বাপ মরে গেছে, বহুদিন ঘর বাড়ি কিছু নেই, প্লাস্টিক ঘিরে থাকে, বলছে কাকু একটা মাছ দেন না, পোনা মাছ, হয়তো 100 কি 200 ওজন হবে, কাদা চালে মুখি মেরে কাঁদি কাঁদি বলছে মা মাছ চেয়েছি, মুখি কাদা মেরে। মা বলছে দাঁড়া, আল্লাহ আমার স্বামী নয়, আল্লাহ তুমি ওর পিসারি শেষ করে দাও, ও যেন ভিক করে করে খায়। আল্লাহ বাস, দোয়া কবুল হয়ে গেল। তারপরের বছর মাস হয় না, দুনিয়ার পিসাব কাছে তাবিজ নিয়ে বোতল বোতল ঢুকিয়ে দিয়ে সব জলকর মায় মেরেছে, মাস হয় না, কিচ্ছু হয় না, মৌলুদ ফেল, দোয়া ফেল, মিলাদ ফেল, লাস্টে জলকর ছেড়ে দিল। সেই জলকর অন্য লোকে নিয়ে কোটিপতি হয়ে গেল। বাদি গল্প করতে জলকরটা আমার ছিল, ছেড়ে দিয়েছি। খলিজার টুকরা ভাইরা আমার, দোকানটা আমার ছিল, ছেড়ে দিয়েছি। দোকানে আর বিক্রি হয় না বলে সেই দোকান বিক্রি করে দিল, অন্য লোক দোকান কিনে নিয়ে কোটিপতি হয়ে গেল। এই দোকানের সামনে চাচার বলছে দোকানটা আমার ছিল, ছেড়ে দিয়েছি। তুমি ঝাড়ুনি, আল্লাহ তোমার ঝাড়িয়েছে, কারণ আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা, তোর কিচ্ছু ছিল না, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি তোর ভালোবেসেছি বলে আমার কুদরতি খাজানা থেকে মুলক থেকে তোর মাল দিয়েছি। তুই তো ন্যাংটা হয়েছিস, হ্যাঁ ফের ন্যাংটা হয়ে চলে যাবে, আন্ডারপ্যান্ট সব খুলে লো। এই মানুষ মরে গেলে আন্ডারপ্যান্ট পরিয়ে দেয় কি? হয়তো এক একজন নতুন জাইয়া বললে জাইয়াটা দেয় নাকি, না হয়তো কেউ নতুন জাইয়া পরে তো 15 মিনিট পরে মরে গেছে, তো আর খুলে কি হবে? জাইয়া শুদ্ধ সব করে পরে তার খুলে নিবে, জাইয়া দেবে কি? এই ভাই বলতে জাইয়া দেবে না, ও খুলে নেবে, তাহলে কি দেবে বলে? উলঙ্গ হয়ে এসেছি, উলঙ্গ হয়ে চলে যাব। ঘড়ি খুলে নেবে, আংটি খুলে নেবে, দামি মোবাইল নিয়ে নেবে। আর যারা নেবে এরা কেউ কবরের সঙ্গে তোর এই 7,500 টাকার মোবাইলটা তোর দেবো, তুই ছোট ছেলে, তুই বাপের কবরের পাশে ঘন্টা দিন বসে থাক, জানতো কবর খুলে দি, বলে মোবাইল তুই লে, আমি ভিক করে খাবো মোবাইল কি? ভাইরা আমার বাদিরা, সোনার চাঁদেরা, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখেন। শুধু মজলুমের কথা বলছি, এইবারে মুসাফিরের কাছে যাব, তারপরে দাওয়াতুল ওয়ালিদি আল আওলাদি একে হাদিসে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু মাঝখানে এদিক ওদিকে একটু ব্যাগড়া মারবো। একবার দরুদ শরীফ পড়েন, মনে করে নেই আল্লাহুম্মা। আচ্ছা, একটা কোরআন আয়াত বলছি, একটা হাদিস বলছি, মাঝখানে একটু প্রেমের গল্প করব। তাহলে কোরআন হাদিস যদি থাকে যা গল্প করো, আমার কোরআন আর হাদিসের অনুকূলে বলবো। আপনারা সাজুলি মাদ্রাসার কোলে মানে যাইতে বাবা, নেগলা লোকের বয়স নেই এখানে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এদিকে রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইবারে মাঝখানে দুনিয়া বে লাইনের একটা মিসাল দিচ্ছি, শোনেন, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। প্রেমের আলোচনা রে, যারা প্রেম টেম করেছে তারা বুঝতে পারবেন, আর যারা প্রেম বলে কি জিনিস জানে না তারা বুঝতে পারবে না। সেই জন্য প্রেম করা লোক যদি এক একজন বসে থাকে, ওয়াজ বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা, কেউ যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, সারাদিন খাটাখাটনিতে যদি সময় না পায়, অন্তত রাতের বেলা 10 মিনিট ফোন করার দরকার আছে না নাই? না তো মেয়েটা বলবে যে তুমি আমার ভালোবাসো, ভালোবাসি না, সারাদিন ফোন করোনি না, ব্যবসা করি তুই তো জানিস, টোটো চালাই তুই তো জানিস, এই বাগান চাষ করি তুই তো জানিস, আমি অফিসে কাজ করি তুই তো জানিস। তা সব মেনে নিলাম, রাতে 10 মিনিট সুযোগ পাও না,
মনে থাকে তাহলে ভালোবাসা দাঁড়াবে না কেটে যাবে কঠিন এতগুলো মিডিয়া হচ্ছে দুনিয়া মায় ছুটবে বলছে সময় পাই না আচ্ছা তো যাই হোক আল্লাহ তোমার ভালো করো ওই ফোনে রিচার্জ ফুরিয়ে গেছে আমার ফোনে 7 টাকা রিচার্জ করে দাও আমি কোথায় পাবো তুই তো জানি ও পয়সা নেই সালোয়ারটা ছিঁড়ে গেছে সালোয়ার কিনে দাও আমি কোথায় পাবো তুমি আর ভালোবাসো জীবন দিয়ে ভালোবাসো জীবন দিয়ে ভালোবাসো তা যাই হোক তাই শীতের সময় খুব কষ্ট হচ্ছে একটু মুগি মাখা কিনে দাও আমার নেই ভালোবাসো ভালোবাসো মেয়েটা বলবে তোর কপাল আগুন লাগাবো তুই যদি আমাদের রাস্তায় কোনো ঢুকে দিস তোর আদনা ইট মারবো তুই প্রেমিক নামের কলঙ্ক তুই লম্পট তোর মতো মুখুর সাথে প্রেম টিকবে না ও কলিজার টুকরা না প্রেম টিকে রাখতে গেলে রাতের বেলা আধা ঘন্টা সময় দিতে হবে সোনা বলতে হবে মধু বলতে হবে জাদু বলতে হবে জাদু বলতে হবে মাঝে মাঝে জানু বলার দরকার আছে না নাই জানু টানু বলতে হবে এরপরে রিচার্জ করে দিতে হবে মুখে মাখা কিনে দিতে হবে তবে মোহাব্বত বাড়বে মাঝে মাঝে সালাওয়াত দিতে হবে ভিডিও কলে কথা বলার জন্য আপনার ঝপ ঝপ ছবি দেখেন বলে 1,40,000 টাকা দিয়ে একটা যদি ওই কি ফোন বলে দামি ফোন কি ফোন আইফোন কিনে দিতে হবে মেয়েটাকে যদি আপনি বলেন সাবিনা তোর জন্য আমি আইফোন এনেছি 1,40,000 টাকা দিয়ে সাবিনা বলে মিথ্যা কথা বলছে না আমি এনেছি বলছে কেন আমার তো ফোন আছে বলছে ঝপ ঝপ দেখি 9,000 টাকা ফোন ঝপ ছবি দেখি ভিডিও করে ঝপ ছবি তো বলছে সত্য বলছে হ্যাঁ 1,40,000 টাকার ফোনটা যখন সাবিনাকে দেবে মোহাব্বত বাড়বে না কমবে কলিজান তোমরা ভাইরা আমার কিতাবে লেখা আবু তালিব নবীকে ভালোবাসতো জীবনের চেয়ে বেশি ঘাড়ে করে নিয়ে ঘুরতো পিঠে করে নিয়ে ঘুরতো মাথায় করে নিয়ে ঘুরতো এগালে চুমা ওগালে চুমা পিঠে তালে চুমা কপালে চুমা হযরত আলীকে বলতো আলী তুই আমার কলিজার টুকরা বেটা তোর নাম আলী আর তোর এই ছোট ছোট ভাই আর তোর এই ছোট আম্মা আমার ছোট ভাইয়ের ছেলে এর নাম মুহাম্মদ আমার ছোট ও কলিজার টুকরারা ভালো করে বোঝার চেষ্টা করো আমার ছোট ভাইয়ের ছেলেটা আমার বুকের ভিতরে থাকবে দূরে থাক কারণ এর আব্বা নাই এর মা নাই দুনিয়া বলতো ভাতিজা রে তোর দিকে কেউ যদি আঙুল তোলে আঙুল কেটে নেব তোর যদি ক্ষুধা পায় আমি বড় কষ্ট পাবো তাই রাসূলুল্লাহর ক্ষুধার কষ্ট আবু তালিব সহ্য করতে পারতেন না রাসূলুল্লাহর কেউ যদি বড় কথা বলতেন সহ্য করতে পারতেন না ভাই নাই দুনিয়ায় আব্বাজান আব্দুল মুত্তালিব বললেন আমার নাতির দায়িত্ব নেবে আমার কলিজার টুকরা বেটা আবু তালিব বোঝার চেষ্টা করো সেই আবু তালিবকে রাসূল বলতেন চাচা আমার তো আব্বা নাই আপনি আমার ভালোবাসেন বলে হ্যাঁ তাহলে একটু কলেমা পড়েন বলে না ভালোবাসেন বলে বিরাট তাহলে আল্লাহকে মানেন বলে হবে না এটা ভালোবাসার নামে চিটিংবাজি এ ভালোবাসা টিকবে না ভালোবাসা যদি টিকিয়ে রাখতে চান তাহলে ফোনে রিচার্জ করে দিতে হবে মাঝে মাঝে মলম কিনে দিতে হবে ভিডিও কলে ছবি দেখার জন্য 1,40,000 টাকার ফোন কিনে দিতে হবে যারা বলে রাসূলুল্লাহকে ভালোবাসি রাসূলের সুন্নাত মানো বলে না রাসূলের নীতি মানো বলে না মুখে দাড়ি রাখা বলে না গাঁজা খাও বলে হ্যাঁ তাহলে তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো গাঁজাখোর তুমি প্রেমিক নামের কলঙ্ক তুমি জান্নাতে যেতে পারবে না চুরি করো হ্যাঁ কবি চুরি করো মাঝে মাঝে মূলো হালকা হালকা পিয়ারা মাঝে মধ্যে
রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীর হারাম দিয়ে লালিত পালিত হবে ওই হারাম করে ঠিকানা জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না জাসাদুন, যে শরীরে হারাম ঢুকেছে গুজিয়া বিল হারাম, এই হারাম করে ঠিকানা হবে জাহান্নাম। আবু তালিব রে নবীকে ভালোবাসি বলে গেছে, অনুসরণ করিনি, অনুকরণ করিনি, নবীর কথা মানিনি, তাই মুমিন হয়ে না মরে কাফের হয়ে মরেছে, না মরিনি। তাহলে আমরা যারা ভালোবাসি মুখে বলি অথচ রাসূলের কথা মানি না, রাসূলের নীতি মানি না, রাসূলুল্লাহ দেখার চেষ্টাও করি না। বিশ্বাস করুন যারা প্রেম করেছে এরা জানে, ওই প্রেমিকার যদি ভিডিও কলে দেখতে পায় এই প্রেমিক বিরাট খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন যারা আমার ভিডিও কলে দেখতে চায় আমি নবী তাদের কায়দা শিখিয়ে দিলাম। আমরা একটুখানি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি, আমাদের নবী দেখার আশা হয় না? হয় না? কে কে নবী দেখবেন? আমার আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। আল্লাহ প্রত্যেকদিন কোথায় আসে? প্রথম আসমানে আসে, প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। আর আপনারা যদি নবী দেখতে চান তাহলে হাত তুলে দেখান, আল্লাহর নবী একদিন একদিন দেখা দেবে। যারা নবী দেখতে চায় আল্লাহর নবী জানান, যারা আমাকে দেখতে চায় ভিডিও কলে, মানুষের মেয়েদের দেখার ইচ্ছা হয় ভিডিও কলে, কত বাহানা করো, 30,000 খরচ, 40,000 খরচ, 1 লক্ষ টাকা খরচ করে বলো তুমি আমার সোনা, তুমি আমার জাদু, তুমি আমার জান, তুমি আমার কানন, কলিজার টুকরা রে। আমার আল্লাহ বলে প্রত্যেকদিন রাতের বেলা আমি প্রথম আসমানে আসি, সবাই ঘুমায়। আর যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, আমার দোস্তের সঙ্গে প্রেম করতে চায়, তারা যেন রাতের বেলা উঠে আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাই। বাবলা গাছের গোড়ায় বসি, খেজুর গাছের গোড়ায় বসে, দেয়ালের বাড়ে বসে, পায়খানার ভিতরে ঢুকে এত অভিনয় না করে ওযু করে আল্লাহ বলে আমার বাড়ি আয়, এসে আমার কাছে বলবি আমি আল্লাহ তোর আমার দোস্ত দেখিয়ে দেব। বিশ্ব নবী বলেন যারা এশার নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বে, 3 বার সূরা ফালাক পড়বে, 3 বার সূরা নাস পড়ে, এশার নামাজ পড়ে ওযু অবস্থায় শুয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহর নবী তো জানের বাদশা, একদিন না একদিন ভিডিও কলে আল্লাহর নবীকে সে দেখতে পাবে। দুনিয়ায় একটা ছেলে পাওয়ার জন্য যদি রাত জেগে জেগে ফোন করতে হয়, তার মুখে মাখা কিনে দিতে হয়, সালোয়ার কিনে দিতে হয়, চুড়িদার কিনে দিতে হয়, মলম কিনে দিতে হয়, আর তার ফোনে রিচার্জ করে দিতে হয়, ফোনও কিনে দিতে হয়। আল্লাহ নবী দেখার আশায় একটু রাতের বেলা জেগে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আল্লাহর রাস্তে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। কারণ আল্লাহ পাকের রাসূল জানালেন এইগুলো পড়ার কারণ হলো সূরা ইখলাসের দায়িত্ব ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা ইবলিসকে গার্ড করবে। আল্লাহর কসম আপনার মাথার ধারে বসে থাকবে, কারণ নবী দেখবে শয়তানের কাছে যেতে পারবে না। বিভিন্ন বড় জামার রূপ ধরে দেখাবে, বিভিন্ন রকমের পাগড়ি বেঁধে দেখাবে, কিন্তু শয়তান দেখাতে পারবে না বলে এইগুলো পড়া মানে ফেরেশতারা গার্ড করবে। ও যদি কারুর দেখে তো আল্লাহর নবীকে দেখবে।